দেখো এই পরিবর্তনগুলো যেভাবে হয় সেটা হচ্ছে যে কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না, কখনোই আশা করে নাই। এরকম অনেক জিনিস ঘটে, সেটা আমার জীবনে বহুবার ঘটেছে। একটা সময় ছিল যখন অভিনয় মানেই মুখস্থ সংলাপ নয়, চোখের চাহনি, নিঃশ্বাসের ভঙ্গি, নীরবতা সবকিছুই বলতো একটা গল্প। সেই সময়কে আমাদের সামনে এনে দাঁড় করিয়েছিলেন একজন হুমায়ুন ফরিদী। তিনি শুধু অভিনয় করতেন না, অভিনয়ের শিরায় শিরায় রক্ত বইয়ে দিতেন। প্রতিটি চরিত্র, প্রতিটি সংলাপ তাঁর গলায় হয়ে উঠত বাস্তবের চেয়েও বাস্তব। দর্শকের চোখের সামনে তিনি চরিত্র হয়ে উঠতেন এমনভাবে যে আমরা ভুলেই যেতাম এটা কোনো অভিনয়। 1952 সালের 29 মে পুরান ঢাকার নারিন্দায় জন্মেছিলেন তিনি। বাবা ATM নুরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম। তিনি যেন নাটক সাহিত্যের এক নিঃশব্দ সন্তান হয়ে পৃথিবীতে এসেছিলেন। 1970 সালে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু পরের বছর মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় কাঁধে তুলে নেন রাইফেল। বীর এই মুক্তিযোদ্ধা পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে তিনি খুঁজে পেলেন নিজেকে সেলিম আল দীনের নাট্য আন্দোলনে। শব্দের গভীরতায় মঞ্চের অন্ধকারে কোণে দাঁড়িয়ে আলো হয়ে ওঠার চেষ্টায়। সেই নির্লিপ্ত নির্জন ফরিদী যখন প্রথম মঞ্চে উঠলেন, দর্শক আর তাকাতে পারল না অন্যদিকে। তিনি যে চরিত্রই ধারণ করতেন সেটা যেন রক্ত মাংসের মানুষ হয়ে মঞ্চ থেকে নেমে আসত দর্শকের হৃদয়ে। তারপর বাংলাদেশ টেলিভিশনে বিপ্লব, যেখানেই ফরিদী সেখানেই নাটকের কেন্দ্রবিন্দু। পাথর সময়, বকুলপুর কতদূর, ভাঙনের শব্দ শুনি, কোথাও কেউ নেই, শীতের পাখিসহ বিভিন্ন নাটকে বহুমাত্রিক চরিত্রে অভিনয় করেছেন। সংসপ্তক নাটকে তার অভিনীত কানকাটা রমজান চরিত্রটি সর্বাধিক আলোচিত হয়। আর চলচ্চিত্র সন্ত্রাস, ভণ্ড, জয়যাত্রা, শ্যামল ছায়া, ৭১-এর যিশু, বিশ্বপ্রেমিক, আনন্দশ্রু, ব্যাচেলর ও পালাবি কোথায় সহ অসংখ্য সিনেমায় অভিনয়ের মাধ্যমে হয়েছেন অভিনেতাদের অভিনেতা। তিনি মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও পেয়েছেন মরণোত্তর ২১ পদক, বাচসাস পুরস্কার সহ আরও অনেক পদক ও সম্মাননা। কখনো প্রেমিক, কখনো বিপ্লবী, আবার কখনো এমন এক খলনায়ক যার চোখের চাহনিতেই সিনেমা হলে শীত নেমে আসত। তাঁর ভয় ছিল না দর্শক তাঁকে ভালোবাসবে কিনা, কারণ তিনি জানতেন সত্যিকারের শিল্পী শুধু চরিত্রে বাঁচে। তিনি ছিলেন নিজস্ব ভঙ্গিমায় একান্ত, নিজের মতো করে চলেছেন, কথা বলেছেন। কখনো কোনো গডফাদার নয়, কখনো কোনো গ্ল্যামার নয়। তাঁর ছিল শিল্পের প্রতি নিষ্ঠা আর দর্শকের হৃদয়ে ঢুকে পড়ার অভাবনীয় ক্ষমতা। হুমায়ুন ফরিদী ছিলেন পাঠক, ছিলেন পর্যবেক্ষক। অভিনয়ের বাইরেও তিনি ছিলেন এক নিঃশব্দ দর্শক সমাজ, সময়, মানুষের। তাঁর গলায় ছিল কবিতার সুর, তাঁর চোখে ছিল বিপ্লবের আগুন, আর হৃদয়ে ছিল অসীম বেদনা। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি সকালটা একটু বেশি নিঃশব্দ ছিল, কারণ আমাদের মঞ্চ, টিভি আর সিনেমার আকাশ থেকে হারিয়ে গেল এক নক্ষত্র। হুমায়ুন ফরিদী নেই, তবু তাঁর ছায়া আছে চরিত্রে চরিত্রে,
সংলাপে, দর্শকের চোখে জল হয়ে। আজ তাঁর জন্মদিনে আমরা শুধু তাঁকে স্মরণ করি না, আমরা তাকে অনুভব করি। প্রতিবার যখন কোনো শিল্পী সংলাপ বলে বুক চিতিয়ে দাঁড়ায়, প্রতিবার যখন দর্শক অভিভূত হয় কোনো দৃশ্য দেখে, সেখানে ফরিদের ছায়া থাকে নীরবে, গভীরে। হুমায়ুন ফরিদি ছিলেন না, তিনি আছেন চরিত্র হয়ে, দর্শকের ভালোবাসা হয়ে, বাংলাদেশের মঞ্চ, টিভি, সিনেমার প্রতিটি হৃৎস্পন্দনে। আজ তাঁর জন্মদিনে এনিগমা টিভি পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা চিরকাল।